মানুষ 50 বছর আগে তোমার কোনো জীবন ছিল না, তোমাকে চিনত না। তুমি কিভাবে আসলে? তোমার পূর্বপুরুষ থেকে, তোমার পেছন দিক থেকে একটু চিন্তা করে দেখো রে দুনিয়ার মানুষ, তুমি কিভাবে আসলে? তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, যেই পানি যদি হাতে লাগতো তাহলে আমার হাতটা নাপাক হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? ওই নাপাক পানিকে মায়ের গর্ভের ভিতরে ঢুকায় দেওয়া হলো। মায়ের গর্ভে মায়ের বক্ষপিঞ্জর থেকে আর এক ফোঁটা পানি এসে দুইটা পানি যখন একত্রিত হয়ে গেল, বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওই পানিটা একত্রিত হওয়ার 40 দিন পর ওই পানিটা রক্তের পরিণত হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। পানিটা রক্তের পরিণত হয়ে যায়। এরপর 40 দিন যখন ওভারটেক হয়, ওই পানিটা মাংসের পিণ্ড হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফাকাসাউনা ইজামা লাহমা, ওই গোশতের ভেতরে হাড় ঢুকায় দাও। ছোট ছোট হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভের সন্তানের যখন জীবন চলে আসলো, বডি তৈরি হয়ে গেল, তুমি কি খাবে? দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বিজ্ঞানী মায়ের গর্ভের সন্তানের খাবারের জোগাড় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব একটু চিন্তা করে দেখো। যখন তুমি মায়ের গর্ভের ভিতরে ছিলা, তখন দুনিয়ার কোন মানুষ তোমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই। পেরেছে নাকি? মাতৃগর্ভের কোন খাবার চিকিৎসা বিজ্ঞানে দিতে পারবে? গোটা বিশ্বের বিজ্ঞানী একত্রিত হয়ে মায়ের গর্ভের সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কেমন রব, আমি আল্লাহ তাআলা কেমন সৃষ্টিকর্তা। মায়ের গর্ভের সন্তানের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। মায়ের মাসুক, মায়ের অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের তিল তিল বিন্দু বিন্দু রক্ত দিয়ে তোমার নাভির সাথে একটা তার লাগিয়ে দিয়েছি। আর ওই তার দিয়ে বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে কেমন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মায়ের নাভির থেকে যেই তারটা আমি আল্লাহ তাআলা বের করে তোমার নাভির সাথে লাগাই দিয়েছি, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার নাভির সাথে না লাগে তোমার মুখের সাথে লাগাতে পারতাম। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি নাভির সাথে না লাগিয়ে আমাদের মুখের সাথে লাগাতে পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখটাকে হেফাজত করে রেখে দিলাম, যেন দুনিয়াতে আসার পরে ওই মুখটা দিয়ে ভালো ভালো কথা বলতে পারো, পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখটা আমি আল্লাহ তাআলা হেফাজত করে রেখে দিলাম, যেন দুনিয়াতে আসার পরে তুমি সুন্দর সুন্দর শালীনতা, মানুষের সাথে নম্র ভদ্র ভাবে কথা বলো, কোরআন তেলাওয়াত করো, মানুষকে কোরআনের কথা শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মায়ের গর্ভের যে সন্তান থাকে, চিকিৎসা বিজ্ঞানী বলেছেন মায়ের গর্ভের যে সন্তানগুলো থাকে, ওই সন্তানের এত কষ্ট, মা যখন কষ্টের ভিতরে থাকে, সন্তান যখন ভিতরে থাকে, প্রতিটা রাত যেন মায়ের এক একটা করে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান থাকে, এর মেয়ে বড় হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের কলিজার সাথে পা লাগানো থাকে। প্রতিদিন আপনি শত শতবার যখন জীবন তৈরি হয়ে গেছে, ওই কলিজার উপর আপনি আঘাত করেছে, ওই মাকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এমন যে
পৃথিবীতে মায়ের চাইতে ভালোবাসার কোন মানুষ পৃথিবীতে হতে পারে না রে দুনিয়ার মানুষ। তুমি হিন্দু হও আর বৌদ্ধ হও আর খ্রিস্টান হও, পৃথিবীতে যতদিন তুমি যেই জাতির মানুষ হয়ে থাকো না কেন, মা আছে তো মাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে কত কষ্ট ধারণ করেছে, কত কষ্ট করেছে। একবার তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকায় দেখো, সেই গর্ভবতী স্ত্রী যখন আস্তে আস্তে করে 1 মাস 2 মাস 3 মাস যখন পার হওয়া শুরু হয়ে যায়, 4 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে ব্যথা যখন শুরু হয়ে যায়, মা খাবারের থাল নিয়ে সকল মানুষদেরকে খাওয়ায়ে নিজে খাবারের থাল নিয়ে খাবার খাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেছে। আপনি পেটের ভিতরে লাথি দিয়েছেন, গোতা দিয়েছেন, মা খাবারের থাল দিয়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলা তার পেটের ভিতরে যেই যন্ত্রণা দিয়েছেন, মা একবার ওঠে, একবার বসে, একবার বেড়ার সাথে লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কষ্ট, কি কষ্ট! মা যখন কষ্টে কষ্টিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলে, রে জিব্রাইল, এই মায়ের প্রত্যেকটা যন্ত্রণার জন্য এক একটা করে রাত জেগে জেগেছে, এই সন্তানের জন্য যেই কষ্ট করেছে, রাত জেগেছে, প্রত্যেকটা রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব হয়ে যায়, ওই মায়ের আমল নামায় তাহাজ্জুদের আমল দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আস্তে আস্তে করতে করতে যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন চলে হয়ে যায়, 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, মায়ের গর্ভবতী মা এবার চিন্তা শুরু হয়ে যায়, না জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব নাকি। এতদিন পর্যন্ত সমস্ত মানুষের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে 2 হাত ধরে মা বলে, বাবা তোমাদের সাথে বেয়াদবি করেছি, ও পানের বাবা তোমাদের সাথে হয়তো বেয়াদবি করেছি, আমার আর কয়দিন বাকি আছে, আমাকে শুধু একা ঘরে যেতে হবে, আমার সন্তান ভূমিষ্ঠ হতে হবে। কত মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, জোরে বলেন ঠিক কিনা? বাবার হাত ধরে বলে, বাবা তোমার সাথে কতই বেয়াদবি করেছি, বাবা আমাকে তুমি মাফ করে দিও, হয়তো আমি আর বাঁচবো না, আমাকে তুমি মাফ করে দিও। মায়ের কাছে যায়, মায়ের কাছে মাফ করে আসে, শ্বশুর বাড়ির লোকজনদেরকে সবার কাছে মাফ পায়। গভীর রজনীতে স্বামীর পাউটা জড়ায় ধরে কাঁদে আর বলে, স্বামী রে, দীর্ঘদিন পর্যন্ত তোমার ঘর কন্যা করেছি, হয়তো তোমার সেবা করতে পারি নাই, যেমন সেবা করার দরকার ছিল তেমন করে সেবা যত্ন করতে পারি নাই। এই দেখো ঘরের চাবি, বাড়ির চাবি সবকিছু রইল, কালকে সকালবেলা যে আমার সুদিকা ঘরে যেতে হবে, আমাকে যে সিজার করতে হবে, আমাকে যে হাসপাতালে যেতে হবে, না জানি কখন মারা যাই। আমি যদি মারা যাই, পানের স্বামী রে, আমাকে মন থেকে তুমি মাফ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেক মানুষের কাছে তিনি মাফ চায়। মা এবার সুদিকা ঘরে চলে যায়, যেখানে গিয়ে তার সিজার হবে, ডেলিভারি রুম, সেখানে নিয়ে যায়। ডেলিভারির পেইন যখন শুরু হয়ে যায়, এক একটা পেইন যেন, এক একটা ব্যথা যেন জাহান্নামের ব্যথা তার শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাকতে বলে, ও জিব্রাইল জলদি করে চলে যাও রে জিব্রাইল, ওই মায়ের প্রত্যেকটা যন্ত্রণার কারণে একটা করে জান্নাতের দরজা মায়ের জন্য খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জাতির এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা যন্ত্রণার কারণে এক একটা করে আপনার জান্নাতের দরজা খুলে দেওয়া যায়। কিন্তু আমাদের বর্তমান সমাজে এখন তো আর ডেলিভারি রুমে গেলে তাড়াতাড়ি ওয়ান টাইম সিজার করে শেষ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? সিজার করার আগে একটু চিন্তা করবেন যে একটু সুন্দরভাবে ডেলিভারি হলে পরে ওই মাও শান্তিতে থাকবে, একটু কষ্ট করলে ওই কষ্টের সব কিন্তু আল্লাহ দিচ্ছে। এক একটা কষ্টের যন্ত্রণা যেন এক একটা জান্নাতের দরজা খুলে দেওয়ার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ডেলিভারি করলে কিন্তু এই জিনিসটা হবে না।
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার মায়ের গর্ভ থেকে যখন সন্তানটাকে ভূমিষ্ঠ করে, মনে হয় মা জিহাদের ময়দানে যেমন রক্তাক্ত হয়ে যায়, মায়ের সমস্ত শরীর যেন রক্তাক্ত হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। মা অজ্ঞান হওয়ার পরে এবার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান এবার চিৎকার দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও, আমার খাবার, আমি ভালো জায়গায় ছিলাম, আমার খাবার তো তুমি নিয়ে নিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তান, ও আমার বান্দা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার আমি একটা খাবারের লাইন কেটে দিয়েছি, তাতে কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুইটা লাইন চালু করে দিয়েছি, শুধু চালুই করে দেই নাই, ওর ভিতরে দুধ দিয়েছি, এমন দুধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুধের ভিতরে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি। করে বলেন সুবহানাল্লাহ। দুধটাকে একটু গরম করে দিয়েছি। এই পাশে এগুলো করে কেন একটু দেখেন তো স্বেচ্ছাসেবক ভাইরা, এই অনেকক্ষণ ধরে এগুলো করতেছে, মানে জালসার ভিতরে প্রবলেম হয়। দুইটা খাবারের ব্যবস্থা করেছি, ওই খাবারের ভিতরে যে দুধটা দিয়েছি, দুধের ভিতরে একটু মিষ্টি দিয়েছি, দুধটাকে ঘন করি নাই, যে মায়ের ওই সন্তানের ঘন করা দুধ, তার অল্প কণ্ঠ, ছোট কণ্ঠ, যে কোন কণ্ঠ, ভারী দুধ, মোটা দুধ যদি চায়, ছোট কণ্ঠ দিয়ে সে টানতে পারবে না, মারা যাবে। আল্লাহ তাআলা দুধটাকে পাতলা করে দিয়েছেন, দুধের ভিতরে মিষ্টি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান, কেমন দয়াবান, কেমন রব। তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের অন্তরের ভিতরে এতটা মহব্বত তৈরি করে দিলাম, ওই মা যখন জাগ্রত হয়ে যায়, তখন ডাকতে বলে, আমার সন্তান কোথায়, আমার সন্তানকে আমার কাছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিস শরীফে এসেছে, ওই সন্তানকে যখন মায়ের কোলে পাই, তখন সুতিকা ঘরের যে কষ্ট, এই যে কষ্ট রয়েছে, সমস্ত কষ্ট যেন তিনি ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের কষ্টের সমস্ত কষ্ট যেন আল্লাহ তাআলা তার ভিতর থেকে নেই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মা। সম্মানিত হাজিরিন, ওই মাকে আমরা বেয়াদবি করব না। মায়ের সাথে যদি কোনো মানুষ বেয়াদবি করে, ওই মানুষের দুনিয়া থেকে কপাল পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন, ওয়াজ করা বন্ধ করে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলা, একটা বৃদ্ধ মহিলা, কোথাকার একজন বৃদ্ধ মহিলা এসেছে, তার জন্য আপনি ওয়াজ বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা জানো না আমি নবী, তোমরা নবী না। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার বাবাকে দেখতে পাইনি, বাবার স্নেহ আদর আমি পাই নাই, মায়ের দুধ যেমন পান করতে পারি নাই। মাত্র 3টা দিন পর্যন্ত আমি আমার মায়ের দুধ পান করতে পেরেছি। ইনি হলো সেই মহিলা, যেই মহিলা আমাকে মায়ের আদর, ভালোবাসা, মায়ের দুধ পান করিয়ে, বাবার স্নেহ আদর দিয়ে দীর্ঘ 6টা মাস 6টা বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছেন। ও দুনিয়ার মানুষ, আমি তো আমার মায়ের জন্য দাঁড়িয়ে গিয়েছি, আমার গায়ের চাদরটা তার জন্য পেরে দিয়েছি। আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য বিছানা করে দিতাম, তবু এই মায়ের ঋণ পরিশোধ হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কত সুন্দর করে বলছেন, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবের কেউ হবে না আমার মা,
এমন দরদি ভবের কেউ হবে না আমার মা গো। ও পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইলো না। ও মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা পান হারায়। কেন সেই মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবের কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবের কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক কিনা? যাদের মা আছে হাত তুলে দেখান তো একটু, যাদের মা আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা আছে কাদের? এখনো বাবা, মা বাবা দুইজনে জীবিত আছে কাদের? হাত তুলে দেখান তো। মা এবং বাবা দুইজনে জীবিত আছে। মনে কয়েকজন ব্যক্তির হাত নামান। আপনারা সৌভাগ্যবান। আল্লাহ নবী বলেছেন, যার ঘরে মা আছে তার যেন জান্নাতের একটা দরজা আছে, যার ঘরে বাবা আছে তার যেন জান্নাতের আর একটা দরজা আছে। মা এবং বাবা যার আছে তার জন্য জান্নাতের দুইটা দরজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ নবী বলেন, বাবা মা তোমাদের জন্য জান্নাত, বাবা মা তোমাদের জন্য জাহান্নাম। বাবা মা যদি তোমাদের জন্য দোয়া করে দেয়, জান্নাতের দোয়া করে দেয়, দুনিয়ার কোনো মানুষের দরকার হবে না, দুনিয়ার কোনো পীরের দরবারে যেতে হবে না। বাবা যদি দোয়া করে দেয়, মা যদি দোয়া করে দেয়, ওই দোয়াটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে তাদেরকে একটা উপদেশ দিয়ে দেয়, ভাইরা আমার, বাজারে যখন যাবেন মায়ের জন্য এই যে সুন্দর সুন্দর ফল উঠেছে, আপেল, বেদানা, আপনার তরমুজ, একটু আপেল কিনে নিয়ে আসবেন মায়ের জন্য। দেখবেন মা ওই আপেল খাবে না। পরদিন সকালবেলা সমস্ত মানুষদেরকে ডাকতে বলবে, এই দেখ রে, আমার আব্দুর রহমান আমার জন্য একটা আপেল কিনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা জননী যত গভীর রাত্রে বাড়িতে গিয়েছিলাম কেন, আমারও মা নাই, বাবা নেই, দুজনই মারা গেছে। দোয়া করবো সবার জন্য ইনশাআল্লাহ। আপনাকে দোয়া পর্যন্ত থাকবে।